মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মানচিত্রে তৈরি হয়েছে এক ভয়াবহ অনিশ্চয়তা। জর্ডানে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্যের প্রাণহানির ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশ মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে, যা গোটা বিশ্বকে যুদ্ধের নতুন আশঙ্কায় ফেলে দিয়েছে। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার সন্ধ্যায় মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করে। জর্ডানের নিহত সেনা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার থেকেই ট্রাম্প প্রশাসন এই কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশপথে এই হামলার তীব্রতা এবং এর প্রভাব এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও এটি যে 2 দেশের মধ্যে দীর্ঘদিনের চলে আসা উত্তেজনার চূড়ান্ত বিস্ফোরণ তা সহজেই অনুমেয়। হামলাটি কেবল জর্ডানের ঘটনার প্রতিক্রিয়াই নয়, বরং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের ক্রমাগত হুমকি বন্ধের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের ভাষ্যমতে ইরানি বাহিনীর যেসব ইউনিট জর্ডানের হামলায় সরাসরি জড়িত ছিল তাদের নির্মূল করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে দক্ষিণ ইরানের সিরিক এলাকায় এই হামলা চালানো হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সংঘাত উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও অভিযোগ করেছেন, সম্প্রতি যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে তার জন্য একমাত্র দায়ী ট্রাম্প প্রশাসন। তিনি ট্রাম্পের স্বাক্ষরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা ছায়াযুদ্ধের আবহে এই হামলা পরিস্থিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। জর্ডানের হামলায় 2 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন 4 শতাধিক মার্কিন সেনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ টুইটারে এক আবেগঘন বার্তায় নিহতদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টাগুলো ধুলোয় মিশে গেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই 2 পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছিল, যার সর্বশেষ ও ভয়াবহ বহিঃপ্রকাশ ঘটল শনিবার রাতে। তেহরান কেবল জর্ডানেই নয়, সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা যুদ্ধের বিস্তৃতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। একসময় মনে হয়েছিল আলোচনার টেবিলে হয়তো সমস্যার সমাধান সম্ভব, কিন্তু শনিবার রাতের আকাশ কাঁপানো গোলার শব্দ সেই আশার অপমৃত্যু ঘটিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর মার্কিন বিমান হামলার পর ইরান যেভাবে পাল্টা জবাব দিচ্ছে তাতে পুরো অঞ্চলে পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা তীব্র হয়েছে। যুদ্ধের এই দামামায় সাধারণ মানুষের মাঝে এখন কেবলই আতঙ্ক আর অনিশ্চয়তা।